নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এই পিঠাটা একবার হলো ট্রাই করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে তৈরি করতে পারবেন। তাছাড়া একবার একটু বেশি করে তৈরি করলে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। প্রথমে 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম, আর এটা আতপ চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে নর্মাল জল ব্যবহার করা যাবে না, এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে জলের পরিমাণটা একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে, যেহেতু শুকনো চালের গুঁড়ো একটু জলের পরিমাণটা বেশি লাগবে। এই ডোটা যেহেতু একটু নরম থাকবে, তাই ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারেন, পিঠাগুলো ভাজার ক্ষেত্রে ততটাই ফুলবে এবং নরম হবে। যত নরম হবে খেতেও খুব ভালো লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা দিয়ে এই পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর আটা ময়দার পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখতে পারেন। আর ডোটা কিভাবে তৈরি করবেন, এই যে চালের গুঁড়োর ডোটা যেভাবে তৈরি করা হচ্ছে একই প্রসেসে কিন্তু আটা ময়দার ডোটাও তৈরি করে নিতে হবে। তবে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে, তাহলে আঠালো হবে আর খুব সহজেই ডোটা তৈরি করা যাবে। আমি চালের গুঁড়োর ডোটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি, দেখতেই পারছেন অনেকটা আঠালো হয়েছে। এভাবে যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে যে কোনো ডিজাইনের পিঠা সহজেই তৈরি করে নিতে পারেন। ডোটা আমি একবারে ফোমের মতো করে তৈরি করে নিলাম, দেখতেই পারছেন চামচ থেকে কিন্তু পড়ছে না, এভাবেই তৈরি করে নিতে হবে। তবে আমার মনে হয় ভিতরে কিন্তু অনেকটা দানা রয়ে গেছে, আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। আর এভাবে চেলে নিলে আপনারা যে কোনো ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। অনেকেই এই পিঠাটা সিরিঞ্জ পিঠাও বলে, তবে এই পিঠাগুলো আপনারা সিরিঞ্জ দিয়েও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাছাড়া যে কোনো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে খুব সহজেই তৈরি করা যাবে। আমি আপনাদের দুইটা পদ্ধতিতে দেখিয়ে দেব, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে পিঠাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন। ডোটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই, দেখতেই পাচ্ছেন ডোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একবারে ফোমের মতো তৈরি হয়েছে। আর এরকমভাবে ডো তৈরি করলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায়, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর ডোটা যদি আপনারা ভালোভাবে তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভাজার ক্ষেত্রেও শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি কিছুটা ডো একটু আলাদা করে নিলাম, এটাতে ফুড কালার ব্যবহার করব। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিংবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। ডোগুলো আমি রেডি করে নিলাম, এবার প্লাস্টিকের ব্যাগে ডোগুলোকে ঢুকিয়ে নিতে হবে। তবে আবারও বলবো, আপনাদের যদি সিরিঞ্জের ব্যবস্থা থাকে বা হাতের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু সিরিঞ্জ দিয়েও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর সিরিঞ্জের পিঠাগুলো দেখতে কিন্তু বেশি ভালো হয় বা ডিজাইনটাও ভালো আসে। আর হাতে তৈরি করলে অনেক সময় পিঠাটা একটু মোটা বা চিকন হতে পারে। একইভাবে ফুড কালারের ডোটাও আমি প্লাস্টিকে ঢুকিয়ে নেব। ডোগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা পিঠার ডিজাইন, এর চেয়ে সহজ আর কোনো ডিজাইন হয় না। একবারেই ঝামেলা ছাড়া এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর এভাবে শুধু লেয়ারগুলো সমানভাবে বসাতে হবে। লেয়ারগুলো সমানভাবে হলে পিঠার ডিজাইনটা দেখতে ভালো লাগবে।
এই লেয়ারগুলো আপনারা চাইলে কিন্তু আরেকটু চিকন করে তৈরি করে নিতে পারেন। আর চিকন করে তৈরি করতে গেলে তাহলে প্লাস্টিকের যে মুখটা আছে আরও চিকন করে কেটে নিতে হবে। চিকন করে কেটে নিলে এভাবে খুব সহজেই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এবার আমি পিঠার মাঝখানে একটু ফুড কালার ব্যবহার করব। একবারে সাদামাটা একটা ফুলের ডিজাইন দেখতে পারছেন, তবে দেখতে হয় অসাধারণ। সামান্য পরিমাণে যদি একটু ফুড কালার ব্যবহার করা যায় তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আর সাদাটায় যদি আপনারা এভাবে দেন তাহলে পিঠাটার ডিজাইনটা কিন্তু কিছুই বোঝা যাবে না বা দেখতেও অতটা ভালো লাগবে না। তবে আবারও বলবো, আপনাদের ফুড কালারটা যদি পছন্দ হয় সামান্য পরিমাণে একটু ব্যবহার করতে পারেন, আর পছন্দ না হলে এভাবেই রেখে দিতে পারেন। এবার আমি পিঠার সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। একবারে সাধারণ ডিজাইন দেখতেই পারছেন, তবে আবারও বলবো, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর পিঠার যে মাঝখানে খালি অংশটা আছে সেটা কিন্তু একটা কলম দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। দেখতেই পারছেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। পিঠাটা দেখতে অসাধারণ হয়। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু সিরিঞ্জের সাহায্যে আমি তৈরি করে নেব। আর আবারও বলছি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে তৈরি করে নেবেন। আমি দুই পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সিরিঞ্জের যে ডিজাইনটা আছে না, সেটা কিন্তু দেখতে বেশি ভালো হয়, কারণ প্রত্যেকটা লেয়ার সমান থাকে আর পিঠাটা দেখতে বেশি ভালো হয়ে থাকে। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। চলুন আবারও আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি। জলটা কিন্তু হাই হিটে গরম করে ফুটিয়ে নিতে হবে। এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পারছেন পিঠাটা ভাপিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা পিঠা আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের বড় পাত্র থাকলে একবারে কয়েকটা ভাপিয়ে নিতে পারেন, তাহলে সময়টা কিন্তু কম লাগবে। পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে। আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে শুকাতে পারেন। আর যেহেতু চালের গুঁড়োর পিঠা, এগুলো শুকাতে সমস্যা হবে না, খুব সহজেই শুকিয়ে যাবে। আর আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু রোদ ছাড়া শুকাতে পারবেন না, অবশ্যই রোদ্রের দরকার হবে। আমি একইভাবে অনেক কয়েকটা ভাপিয়ে নিলাম। আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার প্লাস্টিক থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো না ভাপিয়ে নেওয়ার পরেই বেশি সুন্দর হয়। পুরো পিঠার ডিজাইনটা কিন্তু ফুটে উঠেছে, হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের পছন্দ মতো একটু কালার ব্যবহার করেন না, পিঠাটা দেখতে আরও ভালো লাগবে। এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে এখন কিন্তু রোদ্রে শুকাতে হবে, তবে আমার কিন্তু রোদ্রের অতটা ব্যবস্থা নেই, আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। তবে পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে চাইলে অবশ্যই রোদ্রে শুকাতে হবে। আর মাঝে মাঝে রোদ্রে শুকালে পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার পিঠাগুলো শুকিয়ে নিতে হবে। আর শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি।
পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তবে একদিনের মতো সময় লেগেছে শুকাতে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে আবারও বলছি, আপনারা যদি পুরো বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে মাঝে মাঝে পিঠাগুলো রোদ্রে দিতে হবে। এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিব, আর বাকি যেটা থাকবে সংরক্ষণ করা যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা তেলে দেওয়ার সাথে ফুলে কতটা ডবল হয়ে গেছে, আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এইভাবে যদি আপনারা তৈরি করেন, পিঠাটা কিন্তু খেতে অনেক নরম হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। তাই আবারও বলবো, ডোটা যখন তৈরি করবেন অবশ্যই ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন। আর যেহেতু পাতলা এই ডোটা, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। অনেকেই কমেন্ট করেন যে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হয় না, নর্মাল জল দিয়ে ডোটা ভালোভাবে তৈরি হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। নর্মাল জল দিয়ে আপনারা যখন ডোটা তৈরি করবেন আর যখন পিঠাগুলো ভেজে নেবেন, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু শক্ত হবে, খেতে অতটা ভালো লাগবে না। আর যদি আপনারা ফুটন্ত গরম জলটা ব্যবহার করেন, পিঠাগুলো নরম থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিলাম। আর হয়তোবা দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার ফুলে উঠেছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তাই পিঠাগুলো যেহেতু অনেক হালকা, কম আঁচে ভেজে নিতে হবে। আর বেশি আঁচে ভাজলে লালচে হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। একইভাবে আমি অনেক কয়েকটা পিঠাই আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, আপনারা যদি শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে গুড়ের শিরা বা চিনির শিরা ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব। দেখতেই পারছেন পিঠাটা যতটা হালকা ততটাই কিন্তু মুচমুচে হয়েছে। আর এরকম ধরনের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে আবারও বলছি, পিঠাটা যখন আপনারা ভেজে নেবেন, সামান্য পরিমাণে আপনাদের পছন্দ মতো একটু শিরা যদি ব্যবহার করেন, খেতে খুব ভালো লাগবে। আমি আপনাদের দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।